হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি এলপিজি নিয়ে। আর বায়োমাস স্টোভস এ ক্লিনার চিপার অল্টারনেটিভ টু এলপিজি। আজকে যদি আমরা হেডিং দেখি নিউজ পেপারে, ফ্রম দ্য হিন্দু নিউজ পেপার থেকে, আর বায়োমাস স্টোভস এ ক্লিনার চিপার অল্টারনেটিভ টু এলপিজি, এই আর্টিকেলটি আমাদের আজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে আমরা নিয়েছি। আমরা জানি যে এই মোমেন্টে এখন ওয়ার সিচুয়েশন একটা চলছে ওয়েস্ট এশিয়াতে, মিডল ইস্ট ওয়েস্ট এশিয়াতে। তো সেই কারণে জন্য যে ইম্প্যাক্ট আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে এবং ডিফারেন্ট মাল্টিপল অ্যাঙ্গেলে যে ক্রাইসিসটা স্টার্ট হয়েছে, তো সেই নিয়েই আমাদের এই আর্টিকেলটি আছে। তো আমরা দেখে নেব কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্ট, সেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যদি আমরা এই এলপিজি সিএনজি এগুলো কতটা ইম্পর্টেন্ট যদি আমরা পিওই কিউ একটু অ্যানালিসিস করি, এই কোয়েশ্চেনটি 2019-এর কোয়েশ্চেন, ইউপিএসসি প্রিলিমসের অফিসিয়াল কোয়েশ্চেন এটি। ইন দ্য কনটেক্সট অফ প্রপোজালস টু দ্য ইউজ অফ হাইড্রোজেন এনরিচড সিএনজি অ্যাজ ফুয়েল ফর বাসেস ইন পাবলিক ট্রান্সপোর্ট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তো এই কোয়েশ্চেনটা অলরেডি 2019-এ জিজ্ঞেস করে নিচ্ছে, তো হাই চান্স থাকে একটা ইউপিএসসি কিন্তু সেম থিমের উপর কিন্তু কোয়েশ্চেন করা। আর অলরেডি যেহেতু এখন একটা ওয়ার লেভেল সিচুয়েশন চলছে একটা, তো সেই সিচুয়েশনকে মাথায় রেখে কিন্তু এলপিজি, এলএনজি, সিএনজি, আমাদের যে ন্যাচারাল গ্যাস, যেটাকে আমাদের যদি গ্রাম বাংলায় বলে যে গোবর গ্যাস, সেটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন কম্প্যারিজনকার কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা যেতে পারে। তো আমরা চলো দেখে নিই আমরা এখানে কিছু কিছু ডেটা ফ্যাক্টস। এলপিজি ক্রাইসিস যেটা হয়েছে সেখান থেকে রিটার্ন টু ফায়ারউড। অনেক গ্রাম বাংলায় কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে ফায়ারউড বা চারকোল বা কোল, এই তিনটে জিনিসের উপর কিন্তু ডিপেন্ডেন্ট হতে, কারণ এই মোমেন্টে অনেক শহরাঞ্চলেও যে রেস্টুরেন্টে বড় বড় যারা দোকান চালাচ্ছে, সেখানে কিন্তু আমি কোল বেসড চুলা কিন্তু আমি দেখতে পেয়েছি, কেননা এলপিজির ক্রাইসিসের জন্য। তো এই ফায়ারউড ইউজ অ্যাজ ইজ সিন ইনক্রিজিং ড্রাডজারি ফর ওমেন, এটা অলরেডি আমাদের জিএস3 এনভায়রনমেন্ট অর অ্যাজ ওয়েল এজ সোসাইটি, জিএস1 সোসাইটি অ্যাজ ওয়েল এজ জিএস2 সোশ্যাল জাস্টিসে কিন্তু কিন্তু আমরা দেখি যে হ্যাঁ ওমেনদের উপর, মানে মহিলাগণদের উপর যে একটা যে প্রেশার থাকে একটা, স্পেসিফিক্যালি যে উনুনের ধোঁয়া, তার জন্য যে হেলথ ইস্যুস ক্রিয়েট হয় সেখান থেকে, যেমন এয়ার পলিউশন, হেলথ হ্যাজার্ডস, ইনডোর এয়ার কোয়ালিটি কনসার্নস, ট্রেডিশনাল চুলা, মাড স্টোভস, পুয়ার এয়ার ফ্লো অ্যান্ড হ্যাভ অ্যান এফিসিয়েন্সি বার্লি 10%। সো এই প্রবলেমগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এখন এই যে বায়োগ্যাসটা যদি আমরা একটু প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এগুলো তো একটা জেনেরিক থট প্রসেস, এগুলো একটু আমাদের জেনে রাখা দরকার জেনেরিক থট প্রসেসটা কি। বায়োগ্যাস কি অ্যাকচুয়ালি? বায়োগ্যাস হচ্ছে গিয়ে, যদি আমরা বায়োগ্যাস ভার্সেস যদি আমরা এলপিজি আমরা একটু দেখি, এই দুটোর মধ্যে মেন ডিফারেন্স কি না, বায়োগ্যাস হচ্ছে কি, এটা হচ্ছে CO2 প্লাস CH4 এর অ্যাডমিক্সচার। CA2 প্লাস CH4, CH4-এ যদি কত পার্সেন্ট থাকে না, অলমোস্ট 60% CH4 থেকে মিথেন থাকে, CO2 থাকে 40%-এর মতন। আর এলপিজিতে কি হচ্ছে না, এটা হচ্ছে জেনারেলি প্রোপেন অ্যান্ড বিউটেন, প্রোপেন অ্যান্ড বিউটেন, এই দুটোর অ্যাডমিক্সচার হচ্ছে গিয়ে কি না আমাদের এলপিজি। তো যদি বলি এফিসিয়েন্সি কার কথাটা, অবভিয়াসলি এফিসিয়েন্সি হচ্ছে কি এলপিজির বেশি, ওর কারণ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস না ওটা, প্রোপেন এবং বিউটেন। আমরা এখানে কম্প্যারিজন একটু দেখে নেব যে ট্রেডিশনাল চুলা ভার্সেস ইমপ্রুভড কুক স্টোভস, আইসিএস যেটাকে বলে। থার্মাল এফিসিয়েন্সি বিয়ারলি 10%, এটা এখানে হচ্ছে 38 to 45%। ফুয়েল কনজামশন কি হাই, ওয়েস্টফুল এয়ার ফ্লো কাটস ফুয়েল ইউজ বাই আপ টু 2/3। এমিশন কি হাই সুট স্মোক অ্যান্ড হেলথ হ্যাজার্স, ড্রামাটিক্যালি রিডিউস দ্য স্মোক অ্যান্ড হার্মফুল গ্যাসেস। কি টেকনোলজি কি ওপেন কম্বাসন, এটা সেকেন্ডারি অ্যারিনেশন। সাস্টেনেবিলিটি কি আছে না, ফায়ারউড অ্যান্ড রিনিউয়েবল রিসোর্সেস, মানে আমাদের যে জিনিসটা যে অ্যাজ ইউজুয়াল চলে এসছে চিরাচরিতভাবে,
সেটা কিন্তু আমাদের ফরেস্ট থেকে কিন্তু আমরা নিতে পারি। আমরা আগে ছোটোবেলায় দেখতাম যে ফরেস্টে মানুষজন যাচ্ছে, সেখানে গিয়ে গাছপালা নিয়ে আসছে, বা শুকনো পাতা ডাল সেগুলো কিন্তু চিরাচরিত, যে রেট অফ গ্রোথ কিন্তু ঠিক আছে। অল্টারনেটিভ বায়োমাস ফুয়েলস যেমন প্যালেটস, ব্রিকুইডস, এগ্রিকালচারাল ওয়েস্ট রিডিউসেস প্রেসার অন দ্য ড্রপ ফায়ারউড। ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিং মেকানিজম কী কী আছেন? আনফ্রন্ট কস্ট, হাউস হোল্ড মডেলস আর অ্যাফোর্ডেবল, যেগুলো হচ্ছে আমাদের উনুনের চুলা সেগুলো কিন্তু 2000, 1500, ইভেন 1000ও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। হোয়াইল দ্য কমার্শিয়াল সিস্টেম ক্যান এক্সিড 20,000। অপারেটিং কস্ট কিন্তু হাই। কার্বন ফাইন্যান্স, যেটাতে আমাদের যেটা বায়োগ্যাস, সেটাতে কিন্তু কার্বন ফাইন্যান্স কিন্তু কম, কিন্তু যদি আমরা এমনি নর্মাল চিরাচরিত চুলোতে ইউজ করি সেটাতে কিন্তু কার্বন ফাইন্যান্স সেটা কিন্তু অনেকটাই বেশি। ফাইন্যান্সিং পার্টনার কে কে আছে না? মাইক্রো ফাইন্যান্স, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রাম অ্যান্ড কার্বন ফাইন্যান্স সাথে ক্রুশিয়াল বাদে লার্জ স্কেল ডিপ্লয়মেন্ট। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কী কী আছে এখান থেকে? একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এটা লঞ্চ কে করেছিল? লঞ্চড ইন মে 2016 বাই মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, এই যে PNGRB, এটা নিয়ে একটা তোমাদের কিছু বেসিক ডেটা দিয়ে রাখি, কারণ এইটি বডিটা নিয়ে অলরেডি 2000 সম্ভবত 17, তারপরে 2025, 2016, তারপরে 2025-এ কিন্তু কোয়েশ্চেন অলরেডি জিজ্ঞেস করে নিয়েছে PNGRB এই বডিটাকে নিয়ে। এটা রেগুলেটরি বডি একটা। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি, এটা যে আমাদের যে এলপিজি ডিস্ট্রিবিউশন মেন কাজ হচ্ছে এলপিজি ডিস্ট্রিবিউশন। কিন্তু একটা আমাদের 2025-এ একটা অপশন দিয়েছিল, দুটো অপশন, যে প্রোডাকশন অফ অয়েল অ্যান্ড গ্যাস, এখানেও কিন্তু এই বডিটা কাজ করে। কিন্তু না, প্রোডাকশানে কাজ হয় না, প্রোডাকশানে এর কোনো ভূমিকা নেই, এর কোনো রেগুলেটরি কোনো ভূমিকা নেই, এ শুধুমাত্র কাজ করে ডিস্ট্রিবিউশনে। এই পয়েন্টটা মাথায় রাখবে, কারণ এই বডিটা খুব ইম্পর্টেন্ট। আর এটা নিয়ে যদি কোনো গ্রেভিয়েন্স রিট্রেসাল করা হয় তো আমরা সেন্ট্রাল ইলেকট্রিক বোর্ডে কিন্তু আমরা এখান থেকে গ্রেভিয়েন্স আমরা জানাতে পারি। ন্যাশনাল বায়োগ্যাস ম্যানিউর ম্যানেজমেন্ট প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম আছে যেটা সেন্ট্রাল সেক্টর স্কিম অন NBMMP, লঞ্চড ইন 1981-82 লঞ্চ হয়েছিল। প্রমোটস ফ্যামিলি টাইপ বায়োগ্যাস প্ল্যান্টস থ্রু স্টেট নোডাল এজেন্সিস অ্যান্ড KVIC সেন্টার্স। এটার মিনিস্ট্রিকে, এটা হচ্ছে মিনিস্ট্রি হচ্ছে MNRE, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখানে সব থেকে যদি ইম্পর্টেন্ট আমরা বলি, কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেটা আমাদের কারেন্ট কনটেক্সটের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং আশা করছি এক্সামে কিন্তু জিজ্ঞেস করা যেতে পারে, কারণ যেহেতু PNGRB অলরেডি দুবার জিজ্ঞেস করে নিয়েছে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে লিঙ্ক করে কিন্তু এই কোয়েশ্চেনটি জিজ্ঞেস করা যেতে পারে। আর কি আমরা জানলাম? এলপিজির সাথে বায়োগ্যাস, যেটা বায়োগ্যাসের সাথে এলপিজির ডিফারেন্স কি আমরা এটা জানলাম। বায়োগ্যাসের সাথে নর্মাল যে ট্রেডিশনাল চুলা তার ডিফারেন্স কি আমরা এটা জানলাম। তো বেসিক ডিফারেন্স জেনে রাখা দরকার, কারণ ইউপিএসসি কখনোই একটা স্টুডেন্টের কাছ থেকে হাইলি এক্সট্রিমলি কোনো ডিপ নলেজ ও জানতে চায় না। ও সবসময় একটা জিনিস জানতে চায় কি, যে একটা বেসিক ওভারভিউ সেই বাচ্চাটির মধ্যে যেন থাকে, কারণ তারাও জানে যে সে একজন, এটা একটা জেনারেল স্ট্র্যাটেজি পেপার। তো আমাদের মধ্যে সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটুকু হওয়াটুকু দরকার। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট। তো যেসব স্টুডেন্ট যারা চাইছো বাংলাতে পড়তে, তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখানে কিন্তু বাংলায় পেয়ে যাবে। আর আমাদের টিম মেম্বার্স কিন্তু মেন্স ওরিয়েন্টেড কিন্তু ডেলি দুটো আর্টিকেল নিয়ে আসে, একটা হচ্ছে নাম হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে কি ডিপ অ্যানালিসিস, আর একটা হচ্ছে কি এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। এটারও কিন্তু নোটস তোমরা বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, একটা হচ্ছে বেঙ্গলি প্লাস ইংলিশ প্লাস তার ভিডিও ডিসকাশন। প্রিলিমস কিন্তু সামনেই, তো প্লিজ রিড অ্যান্ড রিভাইজ করে এবং পিওয়াইকিউ অ্যানালিসিস করতে থাকো। পিওয়াইকিউ অ্যানালিসিস হচ্ছে আমরা একটা কি, যেটাকে তোমাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।